আসসালামু আলাইকুম। এনইউ ম্যাথ মুকসিতু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মুকসিতু ইসলাম। আজকে আলোচনা করব অনার্স প্রথম বর্ষের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 7 মেজরদের জন্য এবং চ্যাপ্টার 4 নন মেজরদের জন্য, এবং মেজরদের এক্সাম্পল 24 যা 2014 সাল এবং 21 সালে আসছিল। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। অঙ্কটা হচ্ছে আপনাদের, যদি cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা সমান sin আলফা প্লাস sin বিটা প্লাস sin গামা সমান 0 হয়, অর্থাৎ এখানে যা আছে এটা সমান 0 এবং এটা সমান 0 হয়, তবে দেখাতে হবে সামেশন cos আলফা মাইনাস বিটা প্লাস 3/2 0, অর্থাৎ দুইটা মান দেওয়া আছে, দুইটা মান সমান হচ্ছে 0, ওইটা সমান আমাদের, এবং দেখাতে হবে কি এটা সমান 0। আচ্ছা, এইসব অঙ্ক করার সময় দেখা যায় অনেক সময় মান দেওয়া থাকে, মানে তিনটা চলক x y z এর মান দেওয়া থাকে। যদি মান দেওয়া না থাকে তাহলে আমরা কিছু মান ধরে নিব। তাহলে আমরা এটা সমাধান করার জন্য আমরা কিছু মান ধরে নিব। মানগুলো হচ্ছে, আর যদি দেওয়া থাকে তাহলে লিখবেন যে দেওয়া আছে। ধরি x সমান cos আলফা প্লাস i sin আলফা এবং y সমান হচ্ছে cos বিটা প্লাস i sin বিটা এবং z সমান হচ্ছে cos গামা প্লাস i sin গামা। তিনটা মান আমরা ধরে নিব। তিনটা কেন ধরবো? এখানে আলফা বিটা এবং গামা তিনটা মান দেওয়া আছে, এজন্য আমরা তিনটা চলক হিসেবে ধরে নিব। x সমান cos আলফা প্লাস i sin আলফা, y সমান এটা এবং z সমান এই মানটা আমরা কি করব ধরে নিব শুরুতে। তাহলে আমাদের এই অঙ্কটা সমাধান করতে গেলে আমাদের কিছু মানের দরকার হবে, সেই মানগুলো আমরা কি করব প্রথমে বের করে নিব। তো মানগুলো হচ্ছে আমাদের, তাহলে x বাই y, x সমান হচ্ছে cos আলফা প্লাস i sin আলফা এবং y সমান হচ্ছে cos বিটা প্লাস i sin বিটা। এখন এটা সমাধান করার জন্য আমরা যে কাজটা করব, এখানে যা আছে এবং এখানে যা চিহ্ন আছে এটা বিপরীত চিহ্ন দ্বারা উপরে নিচে গুণ করব। এগুলো আপনারা আগে করে আসছেন। একটা অঙ্ক সমাধান করার জন্য আমাদের কি করতে হয়, এই কাজটা করতে হয়। তার প্রথমে যা আছে তা আমরা লিখে নেই। cos আলফা প্লাস i sin আলফা, cos বিটা প্লাস i sin বিটা, উপরে নিচে কি করব, এখানে যা আছে তার বিপরীত চিহ্ন দ্বারা অনুবন্ধী দ্বারা গুণ করব। cos বিটা মাইনাস i sin বিটা, cos বিটা মাইনাস i sin বিটা। এখন মানে এটার সাথে এটা গুণাকার আছে, আমরা কি এইটা দ্বারা পুরোটার সাথে গুণ করব, তারপর এই মানটা দ্বারা এই পুরোটার সাথে আমরা কি করব গুণ করব। cos আলফার সাথে cos বিটা গুণ করলে কত হবে? cos আলফা cos বিটা। এটার সাথে গুণ করলে কত হবে? মাইনাস i cos আলফা sin বিটা। এখন এটা দ্বারা এটার সাথে গুণ করব, sin আলফার সাথে গুণ করলে কত হবে? প্লাস i sin আলফা cos বিটা। আচ্ছা, প্লাসে মাইনাসে মাইনাস হওয়ার কথা এখানে, কিন্তু দেখেন i আর i গুণ করলে কত হয়? i স্কয়ার। i স্কয়ারের মান হচ্ছে -1, তো -1, এই -1 আর এই মাইনাসে কত হয়ে যাবে? প্লাস। আর sin আলফা sin বিটা গুণ করলে কত হবে? sin আলফা sin বিটা। আর নিচে দেখেন a প্লাস b ইন্টু
এ মাইনাস বি, সূত্র কি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এ বলতে হচ্ছে cos বিটা, cos স্কয়ার বিটা সূত্রের মাইনাস বি স্কয়ার, বি বলতে হচ্ছে এটা বি স্কয়ার। তাহলে বি আই, আই আছে এখানে, আই এর স্কয়ার হবে, তাহলে আই স্কয়ার মানে আমরা কি জানি মাইনাস 1, মাইনাস 1 আর সূত্রে মাইনাস প্লাস হয়ে যাব। আর সাইন, সাইন বিটা ছিল তো বি স্কয়ার যেত, তাহলে সাইন স্কয়ার বিটা। এখন আমরা কি জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা মানে হচ্ছে 1, তাহলে নিচে তো 1 না লিখলেও চলে। এখন দুইটা সূত্র আমাদের দরকার হবে। সূত্রটা হচ্ছে আমাদের, আমরা জানি cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা, এটা সমান হচ্ছে, আমরা আমাদের সূত্রটা হচ্ছে cos আলফা মাইনাস বিটা সূত্র কি, এটা যোগ এটা, এটা সূত্র হচ্ছে কত, cos আলফা মাইনাস বিটা। এখানে এই দুইটা মানে থেকে আমরা কি করব, দেখেন আই আছে, আই প্লাস আইটা কমন নিব, প্লাস আই কমন নিলাম। তাহলে আমাদের sin আলফা cos বিটা মাইনাস cos আলফা sin বিটা, এটা সূত্র হচ্ছে আমাদের sin আলফা মাইনাস কত বিটা। তাহলে আমাদের এতটুকু কাজ শেষ। আমাদের আরেকটা মান দরকার হবে, x বাই y বের করছি, এখন আমরা y বাই x টা বের করব। এখানে যা থাকবো তার বিপরীত মান আমরা কি করব, বের করব। এই মানগুলো আমার দরকার হবে, এজন্য এই কাজগুলো আমরা আগে করে নিচ্ছি। তাহলে y এর মান কত আমাদের, y এর মান হচ্ছে এটা cos বিটা প্লাস i sin বিটা, আর x এর মান হচ্ছে cos আলফা প্লাস i sin আলফা। এখন এই ক্যালকুলেশনটা যেভাবে করছি, এটা ক্যালকুলেশনটাকে আমরা সেম ভাবে করব। করলে আমরা কি পাবো, cos আলফা মাইনাস বিটা মাইনাস i sin আলফা মাইনাস কত বিটা, এই মানটা পাবো আমরা। এখন আমরা একটা কাজ করব, এই মানটা আর এই মানটা আমরা কি করব, যোগ করে দিব। সুতরাং x বাই y প্লাস y বাই কত x সমান, এখন এইটার মান হচ্ছে এইটা, আর যে এইটার মান হচ্ছে এইটা, এই দুইটা মান যদি আমরা যোগ করি, তাহলে দেখেন আমরা x বাই y এর মানটা মনে এখানে লিখলাম এবং y বাই x এর মানটা মনে এখানে লিখলাম। লেখার পরে আমাদের কি দেখেন, এইটা মাইনাস এইটা প্লাস, প্লাসে মাইনাসে কাটা যাবে, কাটা যাওয়ার পরে আমরা থাকবো এইটা আর এটা। তাই cos কয়টা, একটা আর একটা করে দুইটা, 2 cos আলফা মাইনাস কত বিটা। আমাদের এই পর্যন্ত মান বের করা শেষ হয়েছে। আমাদের আরো কিছু মান লাগবে। দেখেন এখানে কিন্তু x এবং y এর সম্পর্ক আছে। আমাদের চলো কয়টা ছিল, তিনটা, x y z। তাহলে আরেকটা সম্পর্ক পাবো আমরা, x y y z, y একই ভাবে বাকি মান আমরা একই লিখবো, একই ভাবে আমরা কি পাবো, y z প্লাস z বাই y। আরেকটা মান পাবো কত আমরা, এবং y z এমন পাবো আমরা zx, z বাই x প্লাস কত x বাই কত z সমান। দেন অনুরূপভাবে দেন x y y z এবং z x, এটার সাথে কিন্তু সম্পর্ক। আচ্ছা, তাহলে আমরা দেখেন এটার মধ্যে 2 cos পাইছিলাম, তাহলে এখন আমরা কত পাবো, 2 cos পাবো, 2 cos। এখানেও পাবো কত আমরা, 2 cos। আচ্ছা, এখন হচ্ছে এটা কিভাবে মনে রাখবো, দেন x এর জন্য আলফা চিন্তা করব, y এর জন্য বিটা, z এর জন্য গামা। তাহলে প্রথমে ছিল x এর জন্য পাইছি কত আলফা, y এর জন্য পাইছি বিটা। তার মানে এখানে যেহেতু প্রথম y আছে, y এর জন্য আমরা কি জানি বিটা, তারপর মাইনাস হইছে এই মাইনাস, তারপর z এর জন্য কত পাই আমরা, গামা। ঠিক একইভাবে এখানে z এর জন্য আমরা কত পাই, গামা, আর x এর জন্য কত পাই আমরা, আলফা, আর মাইনাসের জন্য মাইনাস দিয়েছি। তাহলে আমরা এই মানগুলো আমরা কি করছি, পায়া গেলাম। এখন আমাদের আরো কিছু মান দরকার হবে, এখন আমাদেরকে আরো কিছু মান দরকার হবে।
এই জন্য আমি এইগুলো মুছে দিব। যে যে মানগুলো লাগতেছে আমরা এগুলো আগে বের করে নিচ্ছি। আবার x প্লাস ওয়াই প্লাস কত জেড, x এর জন্য cos আলফা প্লাস i sin আলফা, y এর জন্য কত cos বিটা প্লাস i sin বিটা, z এর জন্য কত আমরা cos গামা i sin গামা। এখন i ছাড়া যেগুলো আছে এগুলো একসাথে লিখবো, তাহলে cos আলফা cos বিটা cos গামা, আর i যেগুলো আছে সবগুলো থেকে i এক কমন নিব, i কমন নিলাম, তাই থাকতেছে কত sin আলফা, এখানে থাকতেছে sin বিটা, এখানে থাকতেছে কত আমাদের sin গামা। এখন এই এতটুকু মান হচ্ছে 0 দেওয়া আছে যে এটা সমান হচ্ছে 0 প্লাস i, এতটুকু মান দেওয়া আছে কত আমাদের, যে এতটুকু মান হচ্ছে 0 0, তার মানে পেলাম কত আমরা 0। আর একটা মান আমাদের দরকার হবে, সেটা হচ্ছে 1/x, এটা 1 নং দিলাম, 1/x প্লাস 1/y প্লাস 1/z, এই মানটা আমাদের দরকার হবে, এজন্য আমরা বের করব। এটা যে কথা দেখেন 1/x যে কথা x ইনভার্স 1 তো একই কথা, 1/y যে কথা y ইনভার্স 1 একই কথা, 1/z যে কথা z ইনভার্স 1 তো আমাদের একই কথা, মানে একটা বিপরীত মান, এটা যে কথা এটা একই কথা। সমান x এর মান কত আমাদের, এটা cos আলফা প্লাস i sin আলফা, তার উপরে পাওয়ার হচ্ছে কত -1 প্লাস y এর মান কত আমাদের cos বিটা প্লাস i sin বিটা, তার উপরে পাওয়ার -1 প্লাস z এর মান কত আমাদের cos গামা প্লাস i sin গামা, তার উপরে পাওয়ার -1। এখন দেখেন এটা ডিম ওর উপপাদ্যের সাথে মিলে গেছে, cos থিটা প্লাস i sin থিটা, তারপরে পাওয়ার n, এটা থাকলে আমরা কি লিখতে পারি, দেন আরেকটা সূত্র লাগবে আমাদের, নোট করে নেবেন, cos মাইনাস থিটা মানে হচ্ছে cos থিটা, sin মাইনাস থিটা মানে হচ্ছে কত মাইনাস sin থিটা, এটা নোট করে নেবেন সূত্র। আচ্ছা, তাহলে আমরা কি জানি, পাওয়ার এখানে যা থাকে ডি ময়বারের উপপাদ্য অনুসারে পাওয়ার এখানে যা থাকে তা এখানে সামনে আসে, তাহলে cos মাইনাস আলফা হইব, তাহলে cos মাইনাস আলফা মানে কত cos আলফা, কারণ cos এর ভিতরে যদি মাইনাস থাকে এটা কিন্তু প্লাসই হয়ে যায়। আচ্ছা, তারপরে এটার ক্ষেত্রে তো এখানে সামনে আসবো, তাই cos মাইনাস আলফা cos সরি sin মাইনাস আলফা, তো sin মাইনাস আলফার সূত্র কি মাইনাস sin আলফা, তাহলে কত হবে মাইনাস আসবো, আইডা ছিল আইডা রেখে দিলাম sin আলফা, বাকিগুলো তো আমাদের এভাবেই যে এভাবেই, তাহলে কত হবে cos বিটা মাইনাস i sin বিটা ডিম ওয়েবার উপপাদ্য অনুসারে, cos গামা মাইনাস i sin গামা। এটা কিভাবে লিখছিলাম আমরা, ডি ময়বারের উপপাদ্য অনুসারে, যে উপপাদ্যটা কিন্তু এভাবে ছিল, cos থিটা প্লাস i sin থিটা, তার উপরে পাওয়ার হচ্ছে n, এনটা সামনে আসব, cos n থিটা প্লাস i sin n থিটা, এটা কিন্তু আমাদের সূত্র। আচ্ছা, এখানে আমাদের i ছাড়া যেগুলো আছে এগুলো আমরা একসাথে করব, cos আলফা প্লাস cos বিটা প্লাস cos গামা, আর যেগুলোর মধ্যে আমাদের মাইনাস i আছে মাইনাস i কমন নিলাম, তাহলে আমরা থাকবো কত sin আলফা sin বিটা sin গামা, এতটুকু মান হচ্ছে 0 দেওয়া আছে, এতটুকু মান হচ্ছে 0, এতটুকু মান হচ্ছে 0, তো এটা মান হচ্ছে 0 প্লাস মাইনাস i, এতটুকু মান হচ্ছে 0, এখান থেকে ক্যালকুলেশন করে পাবো কত আমরা 0।
এটা আমরা 2 নং সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা 1 এবং 2 নং সমীকরণ গুণ করব। 1 নং সমীকরণের বাম পাশে আছে এটা, 2 নং সমীকরণের বাম পাশে আছে এটা, তো এটা গুণ এটা সমান এটা ডান পাশে আছে 0 গুণ 0। এখন কোন কোন মানগুলো দরকার লাগবো, তো এটা 1 নং এবং 2 নং গুণ করব, এবং যে যে মানগুলো বের করেছিলাম এই মানগুলো কিন্তু আমার দরকার লাগবো। যে তোমার জায়গা নাই আমি মুছে নিচ্ছি, আমাদের কিন্তু পরবর্তীতে কিন্তু কাজে লাগবে এগুলো, আপনারা মনে রাখবেন, আমি বই দেখে দেখে লিখে দিব। এক নং এবং 2 নং কি করে আমরা গুণ করি, তাহলে 1 গুণ 2 এটা। আচ্ছা, 1 নং এর ছিল কত, x প্লাস y প্লাস z ছিল। 2 নং এর কত ছিল, 1/x প্লাস 1/y প্লাস কত 1/z। আর ডান পাশে ছিল 0 গুণ 0 মানে 0 পাবো আমরা। এখন দেখেন x এর সাথে পুরা মানটা গুণাকার আছে, y এর সাথে পুরা মানটা গুণাকার আছে, এবং z এর সাথে পুরা মানটা গুণাকার আছে। গুণ করব, x এর সাথে এটা গুণ করলে উপরে x নিচে x এর কাটা গিয়ে শুধু থাকবে 1। x এর সাথে এটা গুণ করলে কত হবে, x/y। x এর সাথে এটা গুণ করলে কত হবে, x/কত z প্লাস আবার y দ্বারাই পুরার সাথে গুণ করব, তাহলে কত হবে y/x। y এবং y কাটা থাকবে কত 1, এটার সাথে গুণ করলে কত হবে y/z প্লাস z দ্বারা পুরার সাথে গুণ করব, তো z/x প্লাস z/y প্লাস এই z উপরে z নিচে z কাটা থাকবে কত আমাদের 1। 1 1 1 কত হয়েছে আমাদের 3 আমরা পরে লিখে বইয়ে পরে লিখতে সমস্যা না, আগে লিখলে হবে। 3 যোগ আমরা কি পাইছি x/y, আরটা পাইছি y/x, আমরা একসাথে মানে x y গুলো একসাথে লিখলাম। আরটা পাইছি y/z, আরটা পাইছি কত আমরা z/কত y, আরটা পাইছি আমরা z/x প্লাস x/কত z। আমরা কিন্তু দেখেন এটা মান কিন্তু আমরা বের করছিলাম, এটা মানও বের করছিলাম, এটা মানও বের করছিলাম, এই জন্য আমরা কি করছি এই আকারে সাজায় লিখছি। আমাদের কিন্তু এই মানগুলো x y y z z x, ঠিক আছে। আচ্ছা 3 এতটুকু মান আমরা কি বের করছিলাম, আগের মুছে ফেলছি কিন্তু 2 cos আলফা মাইনাস কত বিটা, এতটুকু মান বের করছিলাম কত আমরা 2 cos বিটা মাইনাস কত গামা, আর বাকিটা মান বের করছিলাম কত, এটা মান বের করছিলাম 2 cos গামা মাইনাস কত আলফা, এগুলো তো 0। 3 তো আছেই প্লাস। এখন দেখেন আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু সামেশন আকারে বের করার জন্য বলছে, তো এটা যোগ আকার আছে, যোগ থাকলে আমরা কি লিখতে পারি, সামেশন দিতে পারি, একসাথে লিখবো সামেশন 2 cos, এখানে 2 cos 2 cos 2 cos আছে 2 cos। সমীকরণ তথ্য অনুসারে আমরা কি বললাম, প্রথমে যে কোণটা আছে এটা কিন্তু কোণ, এটাও কোণ এটাও কোণ, প্রথমে যেটা আছে আমরা এটা লিখবো আলফা মাইনাস কত বিটা, 0 তো 0, অর্থাৎ এটা দ্বারা বোঝানো হয়েছে সামেশন মানে তো যোগ 2 cos, এখানে মানে 2 cos মানে এটার মধ্যেও আছে এটার মধ্যেও এটাও আছে, আর এই কোণটা আলফা মাইনাস বিটা দ্বারা বোঝানো হয়েছে, প্রথমটা হচ্ছে আলফা মাইনাস বিটা, পরে হচ্ছে বিটা মাইনাস গামা, পরে হচ্ছে কত গামা মাইনাস কত আলফা, এই সিরিয়ালে যাবে। এখন প্রমাণে কিন্তু এখানে কিন্তু 2 নাই, 2টা আমাদেরকে বাদ দিতে হবে, তাহলে উভয় পক্ষের আমরা কি করব 2 দ্বারা ভাগ করব, তাহলে এটা যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে এই 2 আর নিচে 2 কাটা যাবে, থাকবে কত আমাদের শুধু সামেশন cos আলফা মাইনাস কত বিটা প্লাস এই 3 এর তো 2 দ্বারা ভাগ করতে হবে, কারণ আমরা উভয় পক্ষের 2 দ্বারা ভাগ করতেছি, তাহলে 3 কত 2 সমান, তাহলে 0 এর তো 2 দ্বারা ভাগ করতে হবে, 0/2 মানে কত 0। তাহলে আমরা কিন্তু এটা প্রমাণ করার জন্য বলছিল সামেশন cos আলফা মাইনাস বিটা প্লাস 3/2 0, আমরা কিন্তু পেয়ে গেছি।
তার মানে আমরা কি পাইছি, লেফট হ্যান্ড সাইড সমান কত পাইলাম, রাইট হ্যান্ড সাইড। দেখানো হলো, লিখে দিবেন দেখানো হলো। কারো কোথাও বুঝতে সমস্যা থাকলে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন। এই অঙ্কটা এই পর্যন্ত আপনাদের।